দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্যে? না, কোরআনে কারিমে আল্লাহ তিন জায়গায় তিন রকম কথা দিয়েছেন। এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, এ কোরআন হেদায়েত দেবে মানুষকে। আর এক জায়গায় জানিয়েছেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আর এক জায়গায় জানিয়েছেন চূড়ান্তভাবে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুসলমান মানুষ এবং মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দেবে। আল্লাহর কথা কয় রকম হয়েছে বলেন তো? তিন রকম। কয় রকম? অনেক তো আমার মনে হয় চাচা এরশাদের মতো সকালে এক কথা বিকালে আর এক কথা বলে, এরকম নাকি? এই জায়গায় যে তিন রকম কথা হয়ে গেল। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহর তিনটা কথাই পারফেক্ট, তিনটা কথাই ঠিক আছে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়েছেন কোরআনে আমি এমন কোন কথা দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর এখানে কথা পেয়েছি আমরা তিনটা, একটার সাথে তো আরেকটা মিলছে না। এক জায়গায় বললেন আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন দিয়েছি, হুদাল্লিন নাস। আর এক জায়গায় বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য কোরআন। আর এক জায়গায় বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই তিনটা কথাকে মিলানো লাগবে না? আজকের আয়াত থেকে বাস্তবতার নিরিখে কিছু বাড়ি নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে যেন সহজ সরল ভাষায় বলার এবং সহজভাবে কিছু গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন এই কোরআন থেকে তামাম পৃথিবীর সব মানুষ হেদায়েত নিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না? নেই? এই জন্য সূরা বাকারার প্রথম আয়াতের পরে দেখবেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই যে আলিফ লাম আছে কিতাবের আগে, এই কিতাব দিয়ে আল্লাহ কোরআনে কারিমকে উদ্দেশ্য করেছেন। 55টা নাম পেয়েছি আমরা কোরআনের, তার ভেতরে একটা নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহ পাক বলেন এই একটাই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নেই। এ কথা বললেই তো তিনি শেষ করে দিতে পারতেন, কেন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? মুফাসসির বাইসাবিতে লিখেছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, হুদাল্লিল মুত্তাকিন। এই যে হুদা শব্দটা, এটা যদি ইসমে ফাইল থেকে আপনি ধরেন, ইফিদ মানাল ইসমে ফাইল, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত একটা কিতাবের আছে, তার নাম কোরআন শরীফ। এজন্য কিতাব বলা হয় কোরআনকে, আর যা আছে দুনিয়ায় সব এই কিতাবের ব্যাখ্যা। নবীজি বলেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আপনি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদে কোনো জায়গায় ধর্ণা দেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। রাজশাহী বাসী শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহ ইউদিল্লু, এটা বাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা শব্দ দিতেন সলাসি মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ বাবে ইফাল থেকে আসার কারণে বাবের খাসিয়াত আছে প্রায় 9টা। আমি 43টা বাব একেবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করেছিলাম এবং প্র্যাকটিক্যালে মিলিয়েছিলাম কোরআন আর হাদিসের সাথে। আমি এই 9টা খাসিয়াতের ভেতরে প্রথম পেয়েছি এটা, আদাল্লাহ ইউদিল্লু। এর বাংলা অর্থ প্রথমেই দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে খারাপ গোমরা বানিয়ে দেবে।
এবার আমার প্রশ্ন, পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আপনি কি ঘুমাচ্ছেন? কার নাম বললাম? আমার হাতে ক্ষমতা আছে, আপনি কিছু জবাব দিচ্ছেন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। উনি যদি বলেন যে আমি নিজে ধরে গমরা বানিয়ে দেব, কোন বাবা আছে আপনার হেদায়েত দিতে পারে? সুতরাং আজকের এই ময়দানে যারা এসেছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ শুনবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? এটা যে হয় বাংলাদেশের প্রমাণ পেয়েছেন কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য হাজারো মানুষের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যায়। তো ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট বুঝতো না, এখন বিড়ি খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন যেখানে নেই, তুই গেলি কেন? এক কথা বলছে না কেন? আর একটু সামনে যাই, আমি বললাম জবাব দেওয়া লাগবে। 48,000-এর উপরে বাংলাদেশে এখন সরকারি জরিপে দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আপনি কোরআনের কোনো নিয়ম পাবেন না। ওর বাবারা যে নিয়ম বানিয়েছে ওইটা চলে। এজন্য অধিকাংশ জায়গায় দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয়ে যায়। আল্লাহ নিজে তাদেরকে খারাপ করে দিয়েছে সেখানে কোরআন না থাকার কারণে। যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন নেই, আপনি গেলেন কেন? বাংলাদেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা, তারপরও আমি ওই দলে নেই। এটা মানতে পারবেন? কারা হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এবার আমরা মোনাজাত করে দিই। না মানে আবার কি ওয়াজ করব? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এরপরে আর কোনো ওয়াজ আছে? কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দলে নেই। তাহলে এই দেশে কোরআন আছে যেই দলে, হেদায়েত পাওয়ার জন্য যাওয়া লাগবে সেই দলে। আপনি এবার মিলান তো, 9টা কর্মসূচি মেনে এই দেশে সর্বপ্রথম যে 9 দফা, তার প্রথম দফায় আপনি কোরআন পড়েছেন কয় আয়াত, বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন, এটা লেখা লাগবে। 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে যে এই দেখে। এরকম দল বাংলাদেশে নেই। এরপরেও যদি বলে হুজুর আমি বুঝি না, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন। 49টা এখন নিবন্ধিত দল, কিন্তু যেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে, তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই দলেরও নিবন্ধন ফিরিয়ে দেওয়া। এক কথা বললেন না? অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ। এই কথা বলেন না কেন? জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে, মন মতো রায় দিয়ে, যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হইল, সাক্ষী দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 3 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। ওদের কি চোখ না রাডার?
কিভাবে দেখলো 6 কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করেছে, উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে? ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছিল। সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ 13 বছর পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না, ওনার সাজা হয়ে গেছে, তো এই জন্য ওনারে জামিন দেওয়া যাচ্ছে না। এই কথা যে বিয়াদব গুলো বলে, বাংলাদেশে তারেক জিয়ারও তো সাজা হয়েছিল 8 বছর, এই কথা বলেন না কেন? সে জামিন পায় কি করে? তার স্ত্রী ডাক্তার জোবাইদা, তার 3 বছর সাজা হয়েছিল, সে জামিন পায় কি করে? ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল 6 বছর, সে জামিন পায় কি করে? তারা যদি জামিন পেতে পারে, এটিএম আজহারুল ইসলামও জামিন দেওয়া লাগবে। এই এপ্রিলের 22 তারিখে ডেট আছে, বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই। 22 তারিখেও যদি টাল বাহানা করেন, হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙালিকে, কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না। এক দফা এক দাবি, এটিএম আজহারুল ইসলামকে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা চান এটা দেখি? মুক্তি মুক্তি চাই।